This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের চিন্তা বাড়লো আরও। চীন শুরু করে দিল তাদের মেগা ড্যামের কাজ। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপরে এই বাঁধের কাজ শুরু করেছে চীন। আর এতেই আশঙ্কায় ভারত, কারণ এই বাঁধ তৈরি হয়ে গেলে এবং তা থেকে হঠাৎ জল ছাড়লে অরুণাচল প্রদেশ, অসম সহ উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশ প্লাবিত হতে পারে, ডুবে যেতে পারে বাংলাদেশও। ভারতে যা ব্রহ্মপুত্র নামে পরিচিত, তাই চীনে ইয়াললুং সাংপো নামে পরিচিত। চীন থেকে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র ভারতে প্রবেশ করেছে। বিগত কয়েক বছর ধরেই চীন এই বাঁধ তৈরি করার পরিকল্পনা করছিল। এর জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হয়ে গিয়েছিল। বেজিং গত ডিসেম্বরে বাঁধ নির্মাণে সবুজ সংকেত দেয়। এরপর গতকাল শনিবার থেকে চীন এই বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে। প্রিমিয়ার লি কোয়াং উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। চীনের দাবি, এই বাঁধ দিয়ে তারা জলবিদ্যুৎ উৎপাদন করবে, যা তিব্বতের বিদ্যুতের চাহিদা মেটাবে এবং চীনের অন্যান্য প্রদেশেও অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই বাঁধে মোট 5টি হাইড্রো পাওয়ার স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে চীনের। এর জন্য প্রায় 1.2 ট্রিলিয়ন ইয়ান অর্থাৎ $167.1 বিলিয়ন অর্থ ব্যয় হবে বলেই অনুমান। এই বাঁধ তৈরি হয়ে গেলে তাতে চীনের উপকার হলেও ভারত ও বাংলাদেশকে তা বিপদের মুখে ফেলে দেবে। চলতি বছরের জানুয়ারি মাসেই ভারত চীনের এই বাঁধ তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। চীনকে অনুরোধ করা হয়েছিল যে তাদের কাজকর্মে যেন ব্রহ্মপুত্রের তীরবর্তী রাজ্যগুলির ক্ষতি না হয়। সে সময় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল যে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, নিজেদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে। সম্প্রতি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও জানিয়েছিলেন, এই বাঁধ তৈরি হয়ে গেলে তা জল বোমার মতো কাজ করবে। অরুণাচল প্রদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে। যদিও চীন আশ্বস্ত করে জানিয়েছিল যে তাদের এই বাঁধে ব্রহ্মপুত্রে কোনো নেতিবাচক প্রভাব অর্থাৎ হঠাৎ প্লাবন বা হরপা বানের মতো দুর্ঘটনার আশঙ্কা থাকবে না। তারা ভারতের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখবে। TV9 বাংলা ডিজিটাল।